রিয়াল মাদ্রিদ কখনো মরে না। রিয়াল মাদ্রিদ তাদের রক্তে ইসিএলের রন্ধ্রে যেন মিশে আসে প্রতিভার বিকশিত নাম। ইসিএলের মঞ্চে এখন পর্যন্ত ১৬ বার তারা ফাইনাল খেলেছে, যার ভিতরে ১৪ বার তাদের ঘরে কাপের মাল্যটা তারা তুলেছে। ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ে সেরা লড়াই বলতে পারেন এই চ্যাম্পিয়ন লিগের মঞ্চে। একটি দল কিভাবে ডিফেন্সিভ খেলে একটা দলকে ৬৮% বল রেখেছিল যে ম্যান সিটি, তাদের বিপক্ষে ইতিহাস বদলানো এক লড়াই খেলেছে, সেই নামটি এখন রিয়াল মাদ্রিদ। ভাবতেই পারছেন, ৩৩টা শুট দিয়েছে রিয়াল মাদ্রিদের গোল পোস্টের, ওয়ান টার্গেট অফ টার্গেট মিলে, যার ভিতর ৯টি ছিল ওয়ান টার্গেট, যার ৮টি এক কেন্দ্রবিন্দুতে ঠেকিয়েছেন অ্যান্ড্রে লুলিন। মাস্টার স্ট্রোকটা অবশ্যই কার্লো আনচেলত্তি খেলেছেন, এটা আপনাকে মানতেই হবে, কেননা ইতিহাসে গত সিজনে ৪-০ গোলে পরাজিত হয়েছিল এই রিয়াল মাদ্রিদ ম্যান সিটির কাছে। এবারে সেই কাজটি যেন না হয়, তারা কিন্তু কাউন্টার অ্যাটাকের খেলাটা খেলেছিল, যেখানে ফিল ফোদেন, কেভিন ডি ব্রুইন কিংবা জ্যাক গ্রিলিশ বা ডোকুর মতো প্লেয়াররা যেভাবে অ্যাটাক করেছে, বার্নার্ডো সিলভা যেভাবে গতির ঝনক ছড়িয়েছে, দিন শেষে লড়াইটা হয়েছিল কিন্তু রুডিগার, অ্যান্ড্রে লুলিন, ফেডরিকো ভালভার্দে কিংবা নাচোর সাথে একটা জমজমা ডিফেন্সের লড়াই খেলেছে কিন্তু রিয়াল ম্যান সিটি খেলোয়াড়রা। দিন শেষে হয়তো রিয়াল মাদ্রিদ জিতেছে, তবে ম্যান সিটি ভালো খেলেছে। ৬৮% বল তারা পায়ে রেখেছিল, একের পরে অ্যাটাক করেছে। তবে মাস্টার স্ট্রোক যে কার্লো আনচেলত্তি আরো একবার খেলেছে, এটা কিন্তু আপনি চোখের সামনে দেখতে পাবেন। তারা হয়তো চেয়েছিল ম্যাচটা প্লান্টিতে যাক, তাদের এই ডিফেন্সিভ মনোভাব একটা জয় এনে দিতে পারে, ইতিহাসকে বদলাতে পারে, আরো একবার প্রমাণ করে দিল। ম্যাচের শুরুতে অবশ্যই হয়েছিল ১২ মিনিটে রদ্রিগোর গোল করে, তখন ভিনিস জুনিয়রের একটা পাসে গোলটি করেছিল রদ্রিগো। পরবর্তীতে একের পর এক অ্যাটাক দিয়েছিল ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে যেভাবে ম্যান সিটি ফিরে এসেছে, ৬৩ মিনিটের মাথায় গোলটা শোধ হয়ে যায় কেভিন ডি ব্রুইনের গোলে। তবে কেভিন ডি ব্রুইন, ফিল ফোদেন তারা যেভাবে সুযোগ পেয়েছিল, তাদের সুযোগের কড়াই গন্ডায় অ্যান্ড্রে লুলিনের কথাই বলতে হয়। তিনি যেভাবে কালকে দুর্গের মতো লড়াই করেছেন, যেভাবে দুই পোস্টে যেভাবে একাই যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন, এটি মনোমুগ্ধকর ছিল। কেননা একটা কথা বলতেই হয়, ২০২২ সালে যখন চ্যাম্পিয়ন লিগ রিয়াল মাদ্রিদ জিতেছিল, তখন কোর্তোয়া সেবারই কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল বিপক্ষ দলের বিরুদ্ধে। সেই ম্যান সিটি, সেই চেলসি, সেই কিংবা পিএসজির বিপক্ষে একাই যেন চীনের প্রাচীর। এবার সেই কাজটি করে যাচ্ছেন অ্যান্ডি ডুলিন, যিনি এইবারে ২টি প্লান্টি সেভ, ৯.৫ স্কোর রেটিং নিয়ে কাল ম্যাচে দারুণ খেলেছেন। আরো একটি কথা বলতে হয়, আর্লিং হালান্ড যে বড় মাসের ফ্লপ আরো একবার প্রমাণ করলেন, এবং রুডিগার যেভাবে তাকে পকেট বানিয়েছে বার্নাবিউতে ৯০ মিনিট, গতকাল ১৩০ মিনিট, সব মিলে ২২০ মিনিট তাকে যেন কারাগারে বন্দি করেছেন। জুলিয়ান আলভারেজকে কালকে নামানো হয়েছিল, তবে তিনি খুব বেশি সুবিধা করতে পারেননি। অন্যদিকে ডকুর খেলা দারুণ ছিল, দারুণ খেলেছেন, অনেক সুযোগ পেয়েছিলেন, তবে দিন শেষে প্লান্টি মিস করেছেন ওই বার্নার্ডো সিলভা, এবং কোভাচিচের প্লান্টি মিসে দারুণ একটা জয় পেয়েছে। ইতিহাসের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ জিতেছে, ইতিহাস বদলেছে। দিন শেষে রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ আরো একটা লড়াই হবে আগামী ৩০শে মে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে, এবং সেকেন্ড লিগ হবে বার্নাবিউতে ৭ই মে। আরো একটা লড়াই সিটি আর রিয়ালের এই মঞ্চ। বিগত ৩ ম্যাচের ২টাই জিতল সিটি নয় রিয়াল মাদ্রিদ, তবে এই লড়াইটা যেন আক্ষেপের নয়। রিয়াল মাদ্রিদ রক্তে মিশে আছে অন্যরকম নাম। শুভকামনা থাকলে গতকাল ম্যাচ আপনাদের কেমন লেগেছে, কোন জায়গাটা সমস্যা ছিল, কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা।